নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত মাননীয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ প্রিয় সাংবাদিকবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিস শিক্ষা ও প্রশাসনে নানাবিধ অনিয়ম, নৈরাজ্য, স্থবিরতা, প্রশাসনিক হয়রানি, অবহেলা ও বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারপূর্বক নার্স কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এর আয়োজনে এই আজকের আয়োজন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের পক্ষ থেকে এখানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের জানাই শুভেচ্ছা। আপনারা জাতির বিদ্যুৎ, দেশ, জাতি ও জনগণ যে কোনো ক্রান্তি লগ্নে এবং যখন কোনো দুর্যোগ ও সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হন, তখনই মানুষ আপনাদের শরণাপন্ন হয়। আপনাদের বিবেচনা ও সঠিক বিশ্লেষণ দ্বারা আপনাদের সাবলীল লেখনের মাধ্যমে দেশের জনগণ ও সরকার সকলে অবহিত হন এবং সমাধানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। সেই আশা নিয়েই আজ আমরা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিস শিক্ষা ও প্রশাসনে অনিয়ম, নৈরাজ্য, স্থবিরতা, প্রশাসনের নানাবিধ হয়রানি ও অবহেলা থেকে মুক্তির লক্ষ্যে আপনাদের সকলের প্রত্যক্ষ সহযোগিতা প্রাপ্তির আশায় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই সংস্কার পরিষদে আছেন নার্স ও মিডওয়াইফারি শিক্ষক, পেশাজীবী নার্স মিডওয়াইফ এবং শিক্ষার্থী তথা সর্বস্তরের নার্স মিডওয়াইফ। ইতিপূর্বে নার্সিং পেশার বিভিন্ন দাবি আদায়ে আপনাদের আন্তরিকতা ও অকৃত্রিম সহযোগিতা নার্স সমাজ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে। নার্সিং পেশার উন্নয়নের লক্ষ্যে অতীতের ন্যায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ বিনয়ের সাথে প্রত্যাশা করছি। 2024 সালে বৈষম্য বিরোধী রাষ্ট্র বিনির্মাণে নতুন স্বাধীনতা যুদ্ধে যে সকল দেশপ্রেমী ও স্বাধীনতা পিপাসী বীর যোদ্ধাগণ বিগত স্বৈরাচারী সরকারের পুলিশ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শাহাদত বরণ করেছেন, আমরা তাদের জানাই শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল বীর যোদ্ধারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের সঠিক চিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে দেশব্যাপী যে সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীগণ বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, রাজপথে থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছেন, আহত রোগীর জন্য রক্তদান সহ চিকিৎসা সহায়তা প্রদান করেছেন, তাদের জানাই সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, অপার সম্ভাবনাময় নার্সিং পেশার উন্নয়নে এবং আমাদের অধিকার রক্ষার সংগ্রামে আপনারাই আমাদের সহযোগী। আপনারা কলম সৈনিক। সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সরকারের সর্বোচ্চ মহলে আমাদের সেতু বন্ধন আবদ্ধ করার একমাত্র মাধ্যমই হল আপনাদের সুবিবেচনা প্রসূত সুচিন্তিত বিশ্লেষণমূলক লেখন। আপনাদের সুচিন্তিত ও যৌক্তিক লেখনের মাধ্যমে আমাদের এই ন্যায়সঙ্গত দাবিটি যথাযথভাবে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, সংস্কার কমিটি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার জন্য দ্বারস্থ হয়েছি। প্রত্যাশা করছি এতে দূর হবে নার্সিং সার্ভিস শিক্ষা ও প্রশাসন সকল বৈষম্য, অসঙ্গতি, অবমূল্যায়ন এবং নিরসন হবে সৃষ্ট সকল জটিলতা ও নার্স এবং মিডওয়াইফদের ভবিষ্যৎ অনিশ্চয়তা। জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হলে আপনাদের সহযোগিতার কোনো বিকল্প নেই। আপনারা জানেন, বিশ্বব্যাপী নার্সিং ও মিডওয়াইফারি পৃথক এবং স্বতন্ত্র পেশা হিসেবে স্বীকৃত, যা স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। অতীব দুঃখজনক হলেও সত্য যে সারা বিশ্বে নার্সিং ও মিডওয়াইফারি পেশার ব্যাপক প্রসার ও উন্নয়ন সাধিত হলেও বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনোভাবেই এই সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারছে না। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সরকারের নির্বাহী প্রতিষ্ঠান হিসেবে এই সেক্টরটি পরিচালনা ও পেশার মান নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে। কিন্তু নার্সদের পেশা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে সর্বোচ্চ পলিসি লেভেল পর্যায়ে কোনো নার্স প্রতিনিধি না থাকায় তাদের পেশাগত উন্নয়ন ও রূপরেখা প্রণয়ন সম্ভব হচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন, নার্সিং ও মিডওয়াইফারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষায়িত ও টেকনিক্যাল পেশা।
এইচএসসি পাশের পর ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফগণ 3 বছর এবং বিএসসি নার্সগণ 4 বছরের তাত্ত্বিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল শিক্ষার মাধ্যমে ডিগ্রি অর্জন করে নির্দিষ্ট লাইসেন্স গ্রহণপূর্বক পেশায় নিয়োজিত হন। নার্সিং সার্ভিস ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকা আবশ্যক। বিশ্বব্যাপী নার্স ও মিডওয়াইফগণ তাদের স্ব স্ব সেক্টর পরিচালনা তথা পেশার মান নিয়ন্ত্রণে নিয়োজিত আছে। দুঃখজনক হলে সত্য, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ এই সেক্টরটি পরিচালনা করছেন প্রশাসন ক্যাডার কর্মকর্তারা। তাই এদেশে অদ্যাবধি নার্সিং সেবা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের নার্স ও মিডওয়াইফগণ সামাজিক মর্যাদা ও পেশাগত দিক দিয়ে অত্যন্ত পিছিয়ে আছে। বাংলাদেশের নার্সিং পেশা পরিচালনার লক্ষ্যে স্বতন্ত্র পরিদপ্তর হিসেবে 1977 সালে সেবা পরিদপ্তর প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এর কার্যক্ষমতা বৃদ্ধি সহ স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত গ্রহণে নার্সদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সেবার মান বৃদ্ধিতে নার্সদের দাবির প্রেক্ষিতে 2016 সালে পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দীর্ঘ 47 বছর পেরিয়ে গেলেও পূর্বের ধারাবাহিকতায় নার্সিং পেশার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি কিংবা নার্স ও মিডওয়াইফদের ভাগের কোনো পরিবর্তন হয়নি। উল্লেখ্য যে পরিদপ্তর প্রতিষ্ঠার পর হতে অধিদপ্তর প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত 40 বছর নার্সগণই পরিদপ্তরের পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। 2016 সালে নার্সদের মতামত গ্রহণ না করে প্রশাসন ক্যাডার কর্মকর্তাগণ অধিদপ্তরের নিয়োগ বিধি পরিমার্জন করে পরিচালক পদে প্রেষণে উপসচিবগণকে পদায়নের অপশনাল সুযোগ সৃষ্টি করেন। শর্তটি অপশনাল থাকলেও ফিডার পোস্টে পদোন্নতিযোগ্য উল্লেখযোগ্য সংখ্যক উচ্চশিক্ষিত দক্ষ অভিজ্ঞ নার্স থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি প্রদান না করার সুযোগ সৃষ্টি করেন। শর্তটি অপশনাল থাকলেও ফিডার পোস্টে পদোন্নতিযোগ্য উল্লেখযোগ্য সংখ্যক উচ্চশিক্ষিত দক্ষ অভিজ্ঞ নার্স থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি প্রদান না করে পর্যায়ক্রমে প্রশাসন ক্যাডার কর্মকর্তারা পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালকের পদগুলো দখলের অপতন পর্যায়ে লিপ্ত হয়। ফলে উক্ত পদ সময় নার্সদের প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা অধরাই থাকে। সংগ্রামী কলম সৈনিকগণ, 2016 সালে প্রণীত নিয়োগ বিধিমালা অনুযায়ী নার্সগণকে 4th গ্রেড পর্যন্ত পদোন্নতি দেওয়ার বিধান রয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে প্রাপ্য পদোন্নতি যথাসময়ে প্রদান না করে চাকরির শেষ সময় সান্ত্বনা পুরস্কার হিসেবে 9ম গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে, যার ফলে 95% নার্স একই পদে থেকে অবসরে যান। অন্যদিকে পদোন্নতিপ্রাপ্ত এবং তদন্ত পদগুলো বছরের পর বছর শূন্য থেকে যাচ্ছে। এ থেকে অনুমেয় যে ইচ্ছাকৃতভাবেই প্রশাসন নার্সগণকে তাদের পরিচালক পদে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ প্রদান করতে চায় না। দেশের চিকিৎসক, প্রকৌশলী, কৃষিজীবী সহ সকল অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্য থেকে প্রদান করা হলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে পেশাকে গতি স্থগিত করতে নার্সদের অধিদপ্তর নার্সিং পেশাজীবীদের মহাপরিচালক হিসেবে প্রদান করা হয় না, যা নার্স ও মিডওয়াইফ পেশাজীবীদের সাথে এক ধরনের প্রতারণা। গত 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত মহাপরিচালক ও পরিচালকের পদ সময়ে নার্সদের প্রাপ্যতা পূর্ণ করে প্রশাসন ক্যাডারদের পদায়ন করলেও নার্সিং এর দৃশ্যমান কোনো উন্নয়ন সাধিত হয়নি। যেমন অদ্যাবধি অধিদপ্তরের আদলে নিয়োগ বিধিমালা সংশোধনপূর্বক উপরের স্তরে নার্সদের জন্য পদোন্নতিযোগ্য প্রয়োজনীয় কোনো পদ সৃজনের উদ্যোগ গ্রহণ। অপেশাদার মহাপরিচালক পরিচালক দ্বারা নার্সিং প্রশাসন পরিচালনা করায় হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং শিক্ষার ধারণা সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশের 54 জন পিএইচডি, 4000 অধিক মাস্টার্স এবং প্রায় 8000 বিএসসি ডিগ্রিধারী নার্স সরকারি চাকরিতে কর্মরত আছে, যাদের অধিকাংশের চাকরির বয়স 20 থেকে 35 বছরের অধিক। কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখন পর্যন্ত সবাই এন্ট্রি পোস্ট অর্থাৎ 10ম গ্রেডে কর্মরত। অন্যদিকে সারা বাংলাদেশে নার্সিং শিক্ষা, সার্ভিস ও প্রশাসনিক পর্যায়ে প্রথম শ্রেণীর নার্স কর্মকর্তার পদ সংখ্যা মাত্র 859, যা এই বিশাল খাত পরিচালনার জন্য মোটেও যথেষ্ট নয়। পক্ষান্তরে পদোন্নতিযোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও উক্ত পদ সময় প্রায় 66টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উল্লেখিত যোগ্যতা সম্পন্ন নার্সগণ প্রশাসন ক্যাডার কর্তৃক নিয়োজিত পরিচালকের চেয়ে কর্মদক্ষতায় কোনো অংশে কম নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে অধিক যোগ্য। এতদ সত্ত্বেও নার্সগণকে মহাপরিচালক ও পরিচালক পদ সময় পদায়ন না করা অত্যন্ত অমানবিক। নার্সরা নিজ পেশায় বঞ্চনা ও বৈষম্যের শিকার। প্রিয় সুধী, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল
পেশাজীবী নার্স ও মিডওয়াইফগণকে পেশাগত লাইসেন্স প্রদান ও তাদের কাজের মান নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মান ও এই কাউন্সিল নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের যে কোনো দেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের জনবল বিশ্লেষণগুলো দেখা যায় যে কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার এবং অন্যান্য সদস্যগণ নার্সিং পেশাজীবীদের মধ্য থেকে নিয়োগ করা হয়। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে ভিন্ন পেশার প্রশাসন ক্যাডারদের পদায়ন করা হচ্ছে, যা একেবারে অগ্রহণযোগ্য। এক্ষেত্রে উল্লেখ্য যে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে 2023 সাল পর্যন্ত রেজিস্ট্রার পদে নার্সগণ সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে কাউন্সিলের রেজিস্ট্রার পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণকে প্রদান করা হচ্ছে। এর ফলে নার্সিং পেশার টেকনিক্যাল দক্ষতা, বিশেষজ্ঞতা জ্ঞান এবং প্রশাসনিক কার্যক্রমে নার্সদের অংশগ্রহণ ব্যাহত হচ্ছে। নার্সদের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, যা নার্সিং ও মিডওয়াইফারি পেশার মান উন্নয়নের অন্যতম অন্তরায়। এমত অবস্থায় নার্সিং ও মিডওয়াইফারি পেশার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে এই দুটি প্রতিষ্ঠানে পেশাগত দক্ষ নেতৃত্ব এবং সঠিক প্রশাসনিক কাঠামোর কোনো বিকল্প নেই। জাতির বিবেক খ্যাত সাংবাদিকবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের দায়িত্বশীল পদসমূহে অধিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ অব্যাহতভাবে নার্স ও মিডওয়াইফগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছেন। এছাড়া নার্স মিডওয়াইফগণ মাঝে মাঝে উক্ত কর্মকর্তাগণ দ্বারা কটাক্ষের শিকার হয়ে থাকে। নার্সিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এই কর্মকর্তাগণ প্রায়শই নার্সদের উচ্চশিক্ষা কুরুচিপূর্ণ মন্তব্য ও অবজ্ঞ করে থাকেন। এরই একটি উদাহরণ, গত 8 সেপ্টেম্বর 2024 তারিখে একজন বদলি প্রার্থী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর অতিরিক্ত সচিবের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি নার্সদের পেশা ও তাদের চাকরি সম্পর্কে কটূক্তি করেন এবং নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করা ভুল হয়েছে বলে মন্তব্য করেন। উক্ত মন্তব্যের প্রেক্ষিতে দেশের নার্স ও মিডওয়াইফগণ ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে সকল স্তরের নার্স ও মিডওয়াইফদের প্রতিনিধিত্বে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গঠন করা হয়। উক্ত পরিষদ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক নার্স ও মিডওয়াইফদের পদায়নের লক্ষ্যে এক দফা দাবি আদায়ে গত 9 সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসে। আন্দোলনের কর্মসূচিসমূহ হাসপাতালে রোগী সেবা অব্যাহত রেখে স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবরের স্মারকী বিক্ষোভ, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের উপস্থিতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকী বিক্ষোভ, দেশব্যাপী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের স্মারকী বিক্ষোভ। অত্যন্ত পরিতাপের বিষয় যে হাসপাতালে রোগীর সেবা অক্ষুণ্ণ রেখে নার্স ও মিডওয়াইফগণ উল্লিখিত কর্মসূচি পালন করলেও অদ্যাবধি সরকারের পক্ষ থেকে এই যৌক্তিক এক দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। তবে একটি বিষয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই যে নার্স মিডওয়াইফদের দাবির প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্টার পদে সাময়িকভাবে একজন অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছে, যে কোনো প্রকার ছাড় দেবে না। উল্লেখ্য যে বর্তমান অধিদপ্তর মহাপরিচালক না থাকায় 47,000 নার্স ও মিডওয়াইফের যাবতীয় প্রশাসনিক ও 1 লক্ষ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সরকারের প্রতি তাদের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমাদের এক দফা দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারপূর্বক অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক পদসমূহ ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। উক্ত দাবিটি আগামী 3 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না করা হলে সারা দেশে নার্স ও মিডওয়াইফগণ সর্বাত্মক কর্মবিরতি দিতে বাধ্য থাকবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের নার্স ও মিডওয়াইফদের সামান্য অর্জন রয়েছে, তা আন্দোলন সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে। আর এই অর্জনের অন্যতম সহযোগী আপনারা। অতীতে নার্স ও মিডওয়াইফদের সকল ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি বাস্তবায়নে সাংবাদিকবৃন্দ সংবাদ প্রচারের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। আমরা আশা করছি
নার্স ও মিডওয়াইফদের উল্লিখিত যৌক্তিক ও সময় উপযোগী দাবিটি দেশবাসীর নিকট তুলে ধরবেন। পরিশেষে নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিস শিক্ষা ও প্রশাসনের দুর্নীতি, নৈরাজ্য, স্থবিরতা এবং প্রশাসনের নানাবিধ হয়রানি, অবহেলা, বঞ্চনা থেকে মুক্তির অভিষ্ট লক্ষ্যে পথ চলা আমাদের আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ সময় ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আবার আপনাদের সার্বিক সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।